কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন বোঝে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, এ হলো কোরআন গ্রহণকারী। তার মানে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, তাই না? কারণ এই কোরআনটা আমল করার জন্য আপনি যদি আমল না করেন, তাহলে এই কোরআন আপনাকে কোশ্চিন কালেও পরিবর্তন করতে পারবে না। আপনাকে আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে, আপনার নিজের উপরে প্রয়োগ করতে হবে। এই কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। যেরকম ম্যানুয়াল গাইড বুক অনুযায়ী বিভিন্ন জিনিস চালানো হয়, ঠিক আপনাকে কোরআন অনুযায়ী চালাতে হবে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলম উঠে যাবে, ইলম থাকবে না। তখন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ইলম উঠে যাবে মানে? আরে আমরা কোরআন পড়ছি, আমাদের বাচ্চারা কোরআন পড়ছে, মক্কার অলিগলিতে লোকেরা কোরআন পড়ছে, এমনকি কোরআন লিখিত হয়ে যাচ্ছে, আর আপনি বললেন কোরআন উঠে যাবে, এরকম কি হতে পারে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ, জি আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, কিন্তু আমি তা দেখলাম তুমি বিজ্ঞ নয়, তুমি একজন অজ্ঞ ব্যক্তি। মনে করেছিলাম তুমি বিজ্ঞ ব্যক্তি, এটা আমি মনে করেছিলাম। তো তুমি বিজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম, বলো তো ইহুদিদের কি কিতাব নেই? আছে। খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে। তাহলে বলো ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব তাদের কি উপকার করেছে? কয় না, তা তো করেনি। ঠিক আমার উম্মতেরা কোরআন পড়বে, কিন্তু তা তাদের কোনো উপকার করবে না, এটাই বলা হয়েছে ইলম উঠে যাবে। তার মানে এই কোরআন অনুযায়ী আমল থাকবে না, শুধুমাত্র তেলাওয়াত থাকবে, তাই না? মাদ্রাসার অভাব নেই, আজ ঘরে ঘরে মাদ্রাসা, মাদ্রাসার কোনো অভাব নেই, হাফিজি মাদ্রাসার অভাব নেই, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। আমার খুব আফসোস হয়, আর আমি ভাবি যে রাসূলের সাহাবীদের মানহাজের মাদ্রাসা কবে হবে? সাহাবীদের মানহাজের মাদ্রাসা মানে সাহাবীরা বলতেন, আমরা 10টা আয়াত শিখতাম, 10টা আয়াত মুখস্থ করতাম, এরপরে 10টা আয়াত বুঝতাম, তারপরে 10টা আয়াত অনুযায়ী আমল করতাম, তারপরে 11 নম্বর আয়াতে যেতাম। তো সাহাবীদের মানহাজে মাদ্রাসা করতে হলে যেটা পড়বে ওটা বুঝতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। যদি তা করা না যায়, তাহলে সালাফি পদ্ধতিতে মাদ্রাসা হয় নাই, তাই না? আপনাকে বুঝতে হবে, আপনাকে আমল করতে হবে। এই জন্য আমি বলি মার্কের ব্যবস্থা করেন, যে আমল করলে নাম্বার পাবে 90, আর মুখস্থ করলে নাম্বার পাবে 10। আমল করলে ওর নাম্বার বেশি, আর মুখস্থ করলে নাম্বার কম। ও যদি ওজুর হাদিস মুখস্থ করে যে ওজু করে 2 রাকাত সালাত আদায় করা হয়, তাহলে আমি ওকে দিব 1 নাম্বার। আর যদি ও ওজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আমি ওকে দিব 10 নাম্বার। তাহলে আমলদারে আলেম তৈরি হবে না? হওয়া সম্ভব। আপনার সিলেবাস শেষ হয় না, আপনার বই শেষ হয় না, আপনার কিতাব শেষ হয় না, তারপরেও আপনি এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠিয়ে দেন, এটা কি খিয়াতন নয়? অথচ উচিত ছিল যেই ক্লাসে পড়বে ওই ক্লাসের পড়া পরিপূর্ণ যখন জানবে, তখন তাকে আরেক ক্লাসে উঠিয়ে দেওয়া হবে। এটা ছিল সালাফদের মানহাজ। তারা কিতাব শেষ করতেন, আর আমাদের যুগে বয়স শেষ করে, তাই না? যে 1 বছর হলেই তুই পরের ক্লাসে উঠতে পারবে, কিন্তু সালাফদের যুগে তা ছিল না। এক কিতাব শেষ হলে আরেক কিতাব পড়তে পারতো। আপনাদের কাছে মনে হয় কথা খুব ভারী হয়ে গেল। এজন্য বলছিলাম কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। তাই তো সালাফ এ কথা বললেন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী চলো না। 3 আকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, আমরা রাসূলকে পছন্দ করি, এ কথা তোমরা বলো। আচ্ছা আপনারা বলেন তো, রাসূলকে ভালোবাসেন না ঘৃণা করেন? জোরে বলেন, ভালোবাসেন না ঘৃণা করেন? এখন যদি আপনাকে বলা হয় যে আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে হবে, পারবেন? পারবেন। তবে মনে হয় একটা কাজ অনেক যুবক ভাই পারবে না, সেটা হলো দাড়ি রাখতে পারবে না, তাই না? কই মরে যাওয়া একটা ব্যাপার হলো, মরবো, কিন্তু বউ বলেছে তুমি দাড়ি কেটে ফেলো, দাড়ি রাখলে যেন তোমাকে কেমন কেমন লাগে। এজন্য আমি বলেছিলাম যে দাড়ি রাখলে তাকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি না রাখলেও পুরুষও না মহিলাও না, আপনি বুঝে নিয়েন। আর সে যদি যুবক হয়, তাহলে তার উচিত ছিল স্ত্রীকে বলা, হে আমার আদরের স্ত্রী, আমি হলাম পুরুষ মানুষ, তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, তাহলে
বিবাহ করব। কেন? আমি হলাম পুরুষ মানুষ, কিন্তু তোমার কারণে আমি আমার রাসূলের সুন্নাতকে আমার মুখ থেকে ছেড়ে দেওয়ার জন্য রাজি নয়। কারণ মানুষ যখন মারা যায় তখন বাহ্যিক যতগুলো আলামত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে দাড়ি। এই দাড়ি দেখে বোঝা যায়, এই দাড়ি থেকে অনুমান করা যায়। এজন্য আপনাকে অনুরোধ করছি, সালাফ এ কথাই বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু তোমরা তার সুন্নাতকে ফলো করো না। মানে ভালোবাসার ক্ষেত্রে কোনো কমতি নেই, কিন্তু আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলি না, তার সুন্নাতকে ত্যাগ করি, তার সুন্নাতকে ওভারটেক করি, তার সুন্নাতকে ছেড়ে দেই। অথচ আমাদের জন্য এটা উচিত ছিল না, সুন্নাতকে ত্যাগ করা উচিত ছিল না। কত সুন্নাত ত্যাগ করি, আর সুন্নাত ত্যাগ করার ক্ষেত্রে আমরা বলি অসুবিধা কি, তাই না? মানে আমাদের আর একটা দলিল আছে, দলিলের নাম কি? অসুবিধা কি। এজন্য আপনাকে একটা কথা বলে রাখছি, শোনেন, ইবাদতের ক্ষেত্রে অসুবিধা কি, ইবাদতের ক্ষেত্রে সমস্যা কি, ইবাদতের ক্ষেত্রে করলে কি পাপ হবে, এরকম কথা বলার প্রয়োজন নাই। আপনি শুধু দেখবেন এটা সুন্নাত কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন ওইটা করাটা সুন্নাত, আর আল্লাহর নবী যেটা না করেছেন ওইটা না করাটার নাম সুন্নাত। কথা বুঝতে পারেননি? তাহলে তিনি যেটা করেছেন ওটা করবেন সুন্নাত, তিনি যেটা করেন নাই ওটা করবেন না, ওইটা না করাটা সুন্নাত। যেমন একটা উদাহরণ, ফরজ সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আজকার করতেন। কি করতেন? জিকির আজকার, বিভিন্ন দোয়া আছে না চাটের মধ্যে, জিকিরগুলো করতেন। তাহলে জিকির করা কি? সুন্নাত। ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে তিনি মুনাজাত করতেন, আর সাহাবীরা আমিন আমিন বলতেন, এরকম কোন নজির নাই। তার মানে তিনি ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করতেন না, তাই না করা সুন্নাত। তিনি যেটা করেছেন ওটা করা সুন্নাত, আর তিনি যেটা না করেছেন ওটা না করা সুন্নাত। এভাবে বুঝবেন, বিদআত হয় বাড়ালে, বিদআত হয় কমালে, বিদআত হয় চেঞ্জ করলে। তার মানে তোমরা রাসূলের সুন্নাত ফলো করো না। এজন্য আমি মানুষকে বলি, আপনার জীবনের সফলতা, আপনার জীবনের কল্যাণ রাসূলের আনুগত্যের মাধ্যমে। কেন? আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, এটা যদি দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে এটা রাসূলের আনুগত্যের সফলতা। রাসূলের আনুগত্য করলে কি পাবেন? সূরা নূরের 52 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইতুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফলকাম। আর নিসার 13 নম্বর আয়াত আর ফাতহের 17 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, যারা রাসূলের আনুগত্য করে তাদেরকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যাতে তাদের পায়ের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। তার মানে রাসূলের আনুগত্য করলে সে কোথায় যাবে? জান্নাতে। সূরা আরাফের 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি মান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন। ওয়াত্তাবিউহু, তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীকে মেনে চলো, তোমরা এই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায়? হেদায়েত। তার মানে এই 3টা আয়াত থেকে 4টা জিনিস পাওয়া গেল। 1, আল্লাহর ভালোবাসা, 2, হেদায়েত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। আর কি কিছু লাগবে? আর কি কিছু একটা মানুষের প্রয়োজন আছে? যা মৌলিক তাই 4টা কথার মধ্যে ঢুকে গেছে। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন সফলতা পাবেন। এজন্য আপনাকে অনুরোধ করছি আপনি রাসূলের আনুগত্য করেন। এর বলবেন সারিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন,
ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওয়াইদাতু মুআদ্দিন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি এমন আলোচনা করলেন, তাতে আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের অন্তরগুলো ভয় পেয়ে গেল। কেন? মনে হচ্ছিল এটা বিদায়ী নসিহত, এরপরে হয়তো আল্লাহর নবী আর নসিহত করবে না। তাই আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মনে হচ্ছে এটা বিদায়ী নসিহত, এটা শেষ নসিহত, তাহলে আপনি আমাদেরকে ওসিয়ত করেন। তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। ওয়াসসামাই ওয়াত তাআ ওয়া ইন তা'মারা আলাইকুম আবদুন, আর তোমরা নেতাদের কথা শুনবে তারপরে মানবে, উল্টা করিও না। নেতা বলেছে ওই পাঁচটাকে মার, তুমি মারার জন্য চলে গেলে। নেতা বলেছে ওকে ধর, তুমি ধরার জন্য চলে গেলে। আমির বলল ওকে ধর, তুমি ধরার জন্য চলে গেলে। তোমার হুজুর বলল মুখকে ধর, মারো, তুমি তাই করলে। এরকম উল্টা করিও না। আগে নেতার কথা শুনবে, শোনার পরে দেখবে কথা ঠিক আছে কিনা। যদি কথা ঠিক থাকে তারপরে মানবে, যদি কথা ঠিক না থাকে মানার প্রয়োজন নাই। কথা ঠিক থাকলে মানবে, সে যদি একটা কৃতদাস গোলামও হয়। وإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, তাদের মধ্যে কোনো মিল পাবে না। কিন্তু ওই সময়